বাংলাদেশে জুলাই বিপ্লব তথা জুলাই গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কারা কারা সাপোর্ট দিচ্ছে বা কোন কোন দেশগুলো সমর্থন করছে, অন্যদিকে আওয়ামী লীগকে পুনরায় আবার ক্ষমতাসীন করার জন্য কারা কারা কাজ করছে, সেটা নিয়ে আমাদের আজকের এপিসোড। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। দেখুন, সর্বপ্রথম আওয়ামী লীগের কথা বলতে গেলে ভারত কিন্তু আওয়ামী লীগের সাথে পূর্বে থেকেই একটা সুসম্পর্ক লক্ষ্য করা যাচ্ছিল। সেই দিক থেকে ভারত যে কোনো মূল্যে সংখ্যালঘু নির্যাতন ইস্যুকে কেন্দ্র করে বা সাম্প্রতিক চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতাসীন দেখতে চায়। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসন বিশেষ করে পাকিস্তানের সাথে তাদের সুসম্পর্ক গড়ে উঠছে। সেই দিক থেকে পাকিস্তান মৌন সমর্থন দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বিশেষ করে আপনারা পূর্ব থেকেই জানেন যে পাকিস্তান সর্বদা ভারতের বিপরীতে গিয়ে কাজ করে। সেই দিক থেকে সাম্প্রতিক পাকিস্তানের একটা নৌবহর বাংলাদেশে এসে পৌঁছেছে। বিশেষ করে আমদানি রপ্তানি থেকে শুরু করে সামগ্রিক দিক থেকে বাংলাদেশ আর পাকিস্তানের সুসম্পর্ক তৈরি হচ্ছে। অন্যদিকে রাশিয়া, বিশ্বের এক অন্যতম প্রভাবশালী দেশ রাশিয়া, যারা কিন্তু স্বয়ং শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে। বিশেষ করে বাংলাদেশের উন্নয়ন তথা মেগা প্রজেক্টকে কেন্দ্র করে এই রাশিয়ার সাথে কিন্তু বাংলাদেশের একটা সুসম্পর্ক গড়েছিল। এখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে বাংলাদেশের কথা বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়ে যেটি বলতে হয় সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনকে কিন্তু ডেমোক্রেটিক শিবির যারা আছে, বিশেষ করে কমলা হ্যারিসের দল, অন্যদিকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কারে ভূষিত হয় ঠিক এই ডেমোক্রেটিক শিবিরের কাছ থেকে তারা পুরস্কার পেয়েছিল। সেই দিক থেকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডেমোক্রেটিক পার্টি আছে তারা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাসীন দেখতে চায় বা বিএনপিকে পরবর্তীতে তারা ক্ষমতায় দেখতে চায় আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে। কিন্তু অন্যদিকে দিক থেকে বলতে গেলে যেহেতু রিপাবলিক তথা ট্রাম্প শিবির অনেকটা আওয়ামী লীগের পক্ষে সমর্থন দিচ্ছে, সেটা পুরোপুরিভাবে বলা যায়। কারণ ট্রাম্প কিন্তু সাম্প্রতিক একটা টুইট করেছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে। সেই দিক থেকে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতাসীন দেখতে চায় ট্রাম্প প্রশাসন। অন্যদিকে জাপান কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনকে তথা আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমর্থন দিচ্ছে। বিশেষ করে জাপান কিন্তু বাংলাদেশের অন্যতম একজন উন্নয়ন অংশীদার। সেই দিক থেকে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনকে আভ্যন্তরীণ এবং রাজনৈতিকভাবে সহায়তা করবে। এমনকি তুরস্ক কিন্তু একটি মুসলিম প্রধান দেশ, তারা বাংলাদেশ বিএনপিকে তথা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনকে যথেষ্ট সমাদর করে থাকে। অন্যদিকে ইসরায়েলের কথা বলতে গেলে তাদের যেহেতু আমেরিকার সাথে একটা সুসম্পর্ক, বর্তমান ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসছে, সেই দিক থেকে ইসরায়েল কিন্তু আভ্যন্তরীণ এবং স্বয়ং রাজনীতিতেও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দাঁড়াতে পারে। উত্তর কোরিয়া কিন্তু সবসময় মার্কিন মুলুকের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করে থাকে। সেই দিক থেকে উত্তর কোরিয়া তথা নর্থ কোরিয়া কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনকে সমর্থন দিচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকে এপিসোড। বিশেষ করে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসন এবং শেখ হাসিনা যদি পুনরায় ক্ষমতাসীন হয়, এই দেশগুলো আওয়ামী লীগকে, অন্যদিকে কিছু কিছু দেশগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসন তথা বিএনপিকে মৌন সমর্থন দিয়ে যাবে। তো বন্ধুরা, আছে আমাদের আজকে এপিসোড। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতাসীন দেখতে চান, নাকি বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনের মাধ্যমে একটি সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন একটি দলকে ক্ষমতায় দেখতে চান, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে মন্তব্য লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।